ক্লাস 8 আজকে আমরা 2024 সেকেন্ড সামিট ইভ্যালুয়েশন হিস্ট্রি তৃতীয় সেট জানবো উত্তর সহ, এবং অন্যান্য সেট অবশ্যই উত্তরগুলো করা আছে চ্যানেলে। আর এই যে উপরে তোমরা আই বাটন দেখতে পাচ্ছ, সেই আই বাটন থেকেও তোমরা চলে যেতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে, অথবা কোনো একটা ভিডিও লিঙ্ক এন্ড স্ক্রিনে, বা তোমরা এন্ড স্ক্রিনে আমরা প্লেলিস্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে যেতে পারো। ও হ্যাঁ, আমার প্রথম চ্যানেল একাডেমিয়াতে যেতে ভুলো না, সেখানে কিন্তু এই চ্যানেলের থেকে আরো ডিটেলস তথ্য আছে, এবং এটির থেকে সেটা বড় চ্যানেল, এবং তোমরা যারা আছো তারা জানো। চলো আমরা তৃতীয় পাঠ শুরু করি, উত্তর সহ কিন্তু, এবং সম্পূর্ণ বই থেকে। হ্যাঁ দেখো, এখন বারাসাত এমজিএম হাই স্কুল, যেটা প্রশ্নগুলো সুতরাং দেওয়া আছে, অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা দাদাভাই নৌরজি বা নৌরজি, তোমরা যা বলো, দেখো। এবং সেকেন্ড চ্যানেল যারা, এই সেকেন্ড ইউনিটটা যারা দেখছো, অর্থাৎ এইটা যেটা ছিল বাঁটরা এমএসপিসি, সেখানেও কিন্তু দেওয়া ছিল সেম প্রশ্ন। একটু ঘুরিয়ে, নীল বিদ্রোহ হয়েছিল দেখো বাংলায়। এই যে একটা বলছিলাম, প্রথম পাটকল চালু হয়, এটা কিন্তু এই যে এটা থ্রি, তো সেট থ্রি, সেট ওয়ানে ছিল পাট কারখানা কোথায় চালু হয়েছিল, সেটা সাধারণত আমরা বলেছিলাম। দেখো, পাটকল কত সালে, 1855, সেটা হুগলির রিষ্টাতে। মহলারি বন্দোবস্ত চালু হয়েছিল একটু আগে। তোমাদের সূত্র সেকেন্ড ইউনিট যারা দেখেছো তারা এই সূত্রটা তোমরা পেয়েছো, আমি জানিয়েছি সেখানে, যে কিভাবে মহলারি আর রাউতারি ব্যাপারটা কোন জায়গায় হয়েছিল মনে রাখবে, তার সূত্রটা জানিয়েছি। এখানে দেখো, উত্তর উত্তর পশ্চিম ভারতে। আর এই যে অসমকে স্বতন্ত্র অঞ্চল হিসাবে বাংলা থেকে আলাদা করা হয়েছিল, এটা 108 পাতা পাবে তোমরা, এই 1874 খ্রিস্টাব্দে। আমি প্রত্যেকটা পেজ লিখে রেখেছি যাতে তোমরা আরো একটু ডিটেলস জেনে নিতে পারো। এইখানে বাংলায়, এই যে এখানে আমি সূত্র মনে রেখেছিলাম উমাদার, তোমরা বললাম না এইখানে যে, অর্থাৎ উমা বলতে উত্তর উত্তর পশ্চিম ভারতে, মা বলতে মহলারি বন্দোবস্ত, দা বলতে দক্ষিণ দক্ষিণ পশ্চিম ভারতে, রাউতারি বন্দোবস্ত। এই সূত্রটা এইটার ক্ষেত্রে এই মহলারি রাউতারি মনে করতে বলেছিলাম। এইবার এইখানে তোমরা লক্ষ্য রাখো, এবার হিন্দু মেলাকে প্রতিষ্ঠা করেন সেই অঞ্চলটাকে দেখো। এখানে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন দেখো নবগোপাল মিত্র। পরে কিন্তু এই হিন্দু মেলার নাম হয়েছিল কি জানো, জাতীয় মেলা। পরে হিন্দু মেলার নাম হয়েছিল কিন্তু কি, জাতীয় মেলা। তো বুঝতেই পারছো। তো এবার তারপরে দেখো দুই, কত খ্রিস্টাব্দে, এখানে দেখো কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্র স্বাধীনতা খর্ব করা হয়েছিল, 1904 খ্রিস্টাব্দে, যেটা। এবং দিকু কাদের বলা হতো, দেখো সাঁওতাল এলাকায় বহিরাগত মহাজন জমিদারদেরকে দিকু বলা হতো। এটা কিন্তু উঁচু ক্লাসে আরেকটু সুন্দর করে বড় করে দেওয়া আছে। এরকম বলা হতো, বলা হয় যে সাধারণত সাঁওতালরা সাধারণত শান্ত প্রকৃতির মানুষ, তারা বন জঙ্গলের মধ্যে বসবাস করে, সাধারণ সভ্য মানুষদের সঙ্গে তাদের তেমন কোনো যোগাযোগ নেই। তারা তাদের মতো বনের ফল মধু কাঠ আহরণ করে, বনের মানে ঔষধি গাছগুলোকে ব্যবহার করে নিজেদের চালিয়ে নেয়। কিন্তু যখন মহাজনী ব্যবস্থা শুরু হয়, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে, তখন মহাজন তথা ইংরেজরা তখন ওই তাদেরই বন জঙ্গল কেটে সাফ করা এলাকাগুলোতে, পরিষ্কার করে চাষের যোগ্য করে নেওয়া এলাকাগুলিতে গিয়ে তারা খাজনা আদায়ের দাবি জানায়। কিন্তু তারা যেহেতু বলে যে আমরা নিজেরাই এই বন জঙ্গল তৈরি করেছি, তারা কেন খাজনা দেবে। তো এইরকম বিষয়ে তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব হতে শুরু করে। তাদের ভাষায় ওই বহিরাগতদের তারা দিকু বলতো, বুঝতে পারছো, তাদের ওই অঞ্চলে। তো এবার দেখো, এবার এখানে আছে ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা, 1851 খ্রিস্টাব্দে। বারাসাত বিদ্রোহ সময় কে বাদশাহ উপাধি, এই যে তিতুমির, বুঝতেই পারছো নিশ্চয়ই, তিতুমির। তো এইবার আমরা তারপরের অংশে চলে আসছি, যেমন ডিরোজিও শিষ্য নববঙ্গ, যেমন এইটা আমরা করবো 80 পাতায়। এইটা তোমাদের কিন্তু আমি একটু প্রত্যেকটা আমি দেখিয়ে দেবো কিভাবে। এই যে ডিরোজিও শিষ্যদের নববঙ্গ বলা হয় কেন, এই যে এই অঞ্চলটুকু দেখবে, এখান থেকে ডিরোজিও শিষ্যদের নববঙ্গ বলা হয় কেন, এই যে পাঠটা এখানে তোমাদের দেওয়া আছে। এইখানে দেখো, এইখানে এখান থেকে তোমরা এই পর্যন্ত বলবে, ঠিক আছে। তো এইবার তাকাও, তারপরটা শিকাগো ধর্ম সম্মেলন। দেখো ধর্ম সম্মেলনে স্বামীজি কি প্রমাণ করতে চেয়েছিলেন, এটাও কিন্তু এই 82 পাতায়। এইখানে দেখো, আগে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে তোমরা দেখে নিও কিন্তু, এই যে 1893 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ, এই যে রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেছিলেন। সেখানে তিনি এইটা সহজভাবে ও ভাষায় ধর্মীয় দর্শন হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে তিনি সেখানে চেয়েছিলেন। তো এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এবার দেখো, এই যে বিবেকানন্দ নারীর স্বাধীনতার বিশ্বাসী ছিলেন, এই 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 পাঠটুকে, সেখানে তিনি এইটুকু কি করতে চেয়েছিলেন এইটাই। এইবার তারপরের অংশ দেখো, এইখানে আমরা একটু যাব স্বামী বিবেকানন্দের পরে আমরা একটু যাব, এই যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে কোথায়, দেখো 1850 খ্রিস্টাব্দে। এবং কবে কোথায় বলতে মুম্বাইয়ের গোকুল দাস
গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এটা হচ্ছে আয়োজন করা হয়েছিল 1850 খ্রিস্টাব্দে। এটা সূচনা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম সভাপতিত্বে আর কি। তো এবার দেখো 4-এর দাগে নারী শিক্ষা প্রসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, 60 পাতার শেষ প্যারার বলছি নারী শিক্ষা। তো এইটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নারী শিক্ষার অবস্থান সেটা আমরা একটু জানবো। 60 পাতাটা দেখো, এইখানে নারী শিক্ষার অবদান এটা আমরা একটু দেখো। এইখানে তোমাদের বলেছি, চলো এটা কিন্তু 60 নয়, এটা 80, মানে বাংলায় হয়ে গেছে, এটা 80 পাতায়। আমরা একটু দেখাই, এই যে এই শেষ পর্বটুকু, এই যে এখান থেকে নারী শিক্ষায় তিনি কি করেছিলেন সেটা, বিদ্যাসাগরের এই ভূমিকাটা, এটা তোমাদের কিন্তু 80 পাতায় আছে, সেটা তোমরা সাধারণত জানো। এবং তারপরে বলছে 61 পাতায় দাক্ষিণাত্য হাঙ্গামা, সেটা আমরা একটু জেনে নেবো। 61 পাতায় দাক্ষিণাত্য হাঙ্গামা, এইখানে দেখো এটা কিন্তু আগের ইউনিট মানে সেট 1-এও পড়েছিল। এখান থেকে এই পর্যন্ত এই দাক্ষিণাত্য হাঙ্গামা এটা সম্পূর্ণ দেবো। তোমরা সাধারণত 61 পাতা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে দেখো, এখান থেকে এই পর্যন্ত দেবো, যে পর্যন্ত দাগ দিয়ে রেখেছি 61 পাতায়। এবং তারপরের অংশটুকু একটু যাই, যেমন এইখানে দেখো দাক্ষিণাত্য হাঙ্গামার পরে রেলপথ নির্মাণের উদ্দেশ্য কি ছিল সেটা আমরা 67 পাতায় একটু জেনে নেব। রেলপথ নির্মাণ, কেন তারা রেলপথ নির্মাণ করেছিল, এই যে আমরা একটু এটা একটু সুন্দর করে পয়েন্ট। প্রথম শাসন ব্যবস্থার গতিশীলতা আনার জন্য, তাহলে এইখান থেকে আমরা যে পর্যন্ত দাগ দিয়েছি, যে ডাল হচ্ছে এই পর্যন্ত করতে পারবো, বা এই যে এবার এখান থেকে দেখো, এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 2 নম্বর, সেনা স্থানান্তর ক্ষেত্রে সুবিধা হবে। 3 নম্বর, এখান থেকে এই পর্যন্ত কাঁচামাল দ্রুত পরিবহনের ক্ষেত্রে সুবিধা হবে। এইভাবে মানে এই 3টে পয়েন্ট বা ওপারে তোমরা পরে দিতে পারো। এইখানে যেমন এইখানে একটা দেওয়া আছে ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা, এই যে এই পয়েন্টটা তোমরা এখান থেকে এটা দিয়ে দিতে পারো, এটা ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা এরকমই। তো যাই হোক, এই গেল তোমাদের পয়েন্টগুলো আমি জানালাম। এইবার এই বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি করেছিল, এটা 100 আমরা 12 পাতায় পড়বো। একটু 112 পাতায় চলে যাও। এই যে বলছে কিভাবে প্রভাব বিস্তার করেছিল, কেন বিপ্লববাদীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল, 113 পাতা সেটা। 12 পাতা এই যে পটভূমি, এই যে বলছে কার্যকলাপের পটভূমি, তা এখান থেকে পুরো এই যে পুরোটা এই পর্যন্ত আছে, এই করেনি পর্যন্ত, এইটা পুরো পটভূমি। এখান থেকে পুরো তোমরা যারা বই আছে পুরো দেখতে পারো, আমি পেজ নম্বর ধরে ধরে তো বলছি নিশ্চয়ই। 112 পাতা 13 পাতায় ব্যর্থ হওয়ার কারণ, এইখানে দেখো, এই যে বিপ্লবী আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ, এখান থেকে পুরো এই পর্যন্ত তুমি দিয়ে দিতে পারো, এই যে বা এই পর্যন্ত করতে পারো, এই যে এই পর্যন্ত দিয়ে দিচ্ছি, ব্যর্থ হওয়ার কারণ এই পর্যন্ত, এই দাগটুকু দেওয়া আছে। এইবার পরটা দেখো 87 পাতা, অর্থাৎ সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল। সিপাহী বিদ্রোহের কারণ 87 পাতায় আমরা বলেছি, কিন্তু ওটা 87 শুধু থাকবে না, আরো বাড়তে থাকবে। যেমন এইখানে সিপাহী বিদ্রোহের সুন্দর করে এখানে কারণ এবং ফলাফল চেয়েছে, কিন্তু অনেক সময় তোমরা বল সিপাহী বিদ্রোহের ফলাফল জানতে চাই, কারণ লিখে দিয়ে আসো, সেটা কিন্তু হবে না। এখানে দেখো এই সেনাবাহিনীর বিরোধ, প্রথম পয়েন্ট, আমরা এটা প্রথম পয়েন্ট কি করলাম, সেনাবাহিনীর বিরোধ, এখান থেকে পুরোই এটা পুরো দিয়ে দিতে পারবো, এইটা সেনাবাহিনীর বিরোধ। এবং এখান থেকে দেখো এই একটা দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে এনফিল্ড রাইফেলের গুজব, এটা গুজব। আর প্রত্যক্ষ কারণ কিন্তু ওপারে দেওয়া আছে, এটা কিন্তু আলাদা করে পড়ে অনেক সময়, যে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ, ওই মঙ্গল পাণ্ডের ব্যাপারটা এটা তোমাদের দিয়ে দিতে হবে, এই যে মঙ্গল পাণ্ডের ব্যাপারটা এইটা। এবং এর ফলে কি হয়েছিল, এই যে অনেকটা বড়, এখানে দেখো এই যে সিপাহী বিদ্রোহের বেতন কমে, এই যে কারণ যে এখানে দেওয়া আছে, আর একটা যে 4 নম্বর পয়েন্ট হিসেবে আমরা দিতে পারি বৈষম্যের অভিযোগ, এটা কারণের মধ্যে বলছি, আর বৈষম্যের অভিযোগ। সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল, ওপর 3টে কারণ দিলে ফলাফল পরে আসছি। এখানে 5 নম্বর হিসাবে এটাও দেওয়া যায়, এখান থেকে এই পর্যন্ত, যেমন জমিদার ও সামন্ত শ্রেণীর বিদ্রোহ, এই যে এটা মানে বলা যেতে পারে কৃষক স্বার্থ বিঘ্নিত হয়েছিল, এই যেটা এটা মানে কারণ, এইসব কারণে কিন্তু সিপাহী বিদ্রোহ হয়েছিল। এবং সিপাহী বিদ্রোহের ফলাফল অনেক সময় তোমাদের দিয়ে দিতে পারে, সেটা ফলাফল হিসাবেও তোমাদের কোনটা ফলে কি হয়েছিল, জাতীয় বিদ্রোহ, এইসবগুলো মানে যে বিদ্রোহ হয়েছিল সেটা দিতে হবে। পরেরটা আসছি দেখো, এইবার দেখো, আচ্ছা এটা হয়ে গেল। এইবার আমরা চলে আসি তোমাদের সেট, দেখো সেট 4। তো আমরা নিশ্চয়ই সেট 4 আবার তৈরি করে রেখেছি, তোমাদের অন্য ভিডিও পর্বে আবার আসছি, সাথে থাকো। আর এন্ড স্ক্রিনে তোমরা দেখতে থাকো, এখানে কোনো একটা ভিডিও লিঙ্ক পাবে বা প্লে লিস্ট, সেখান থেকে যেতে পারবে। অথবা হ্যাঁ, সাবস্ক্রাইব করো, কিন্তু আবার বলছি আমার মানে প্রথম চ্যানেল একাডেমিয়াতে চলে যেতে পারো, বা এই চ্যানেল থ্রোতে এখান থেকে আমার নতুন চ্যানেল আমাদের ব্লগস মানে আমাদের অথইয়ের এখানে চ্যানেল আছে, সেটার থেকে তোমরা একটু কিন্তু চলে যেতে পারো, সেখানেও দেখতে পারো। আচ্ছা এইবার দেখো 4র্থ অধ্যায় আমরা কমপ্লিট করে রেখেছি, কিন্তু ডেসক্রিপশন বক্সে চলো ভিডিও পর্বে দেখে নিই।